পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই বিজেপির প্রার্থী সৈকত পাঁজা মনোনয়ন জমা দিতে এলেন কালনা মহকুমা শাসকের দফতরে। আর সেই ঘটনাকে ঘিরেই তৈরি হলো উৎসব মুখর পরিবেশ। সোমবার সকালে তাসা ও ডিজের তালে তালে বিশাল মিছিল নিয়ে কালনা এসডিও অফিসের উদ্দেশ্যে রওনা দেন প্রার্থী সৈকত পাঁজা। তার সঙ্গে পা মেলান অসংখ্য দলীয় কর্মী সমর্থক। মিছিল জুড়ে ছিল গেরুয়া পতাকা, স্লোগান আর উচ্ছ্বাস, যা কার্যত নির্বাচনী প্রচারের আবহকে আরও জোরালো করে তোলে। কালনা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এই বর্ণাঢ্য মিছিল পৌঁছয় এসডিও অফিসে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র দাখিল করেন তিনি। প্রার্থীর দাবি, সাধারণ মানুষের সমর্থন ও আশীর্বাদ নিয়েই তিনি এই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন এবং জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চূড়ান্ত রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায়। নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলই তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত। আর সৈকত পাঁজার এই মিছিলে সেই প্রতিযোগিতাকেই আরও স্পষ্ট করে তুলল। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কতটা আশাবাদী এবার ভোটে? আমি একদম 100 না 200% আমি নিশ্চিত যে এই নির্বাচনে মন্তেশ্বর বিধানসভায় পদ্ম ফুল। আপনাকে দেখা গেল ডিজে নিয়ে আসতে, কি কারণ? ডিজে নিয়ে আসলাম, কর্মীরা যারা আছে তারাই ডিজে করেছে, আমরা আনিনি। আনন্দ উৎসব করতে করতে জয়ের উৎসবটা একবারই আমরা এখান থেকে শেষ করছি। ওখানে তো তৃণমূল থেকে সিদ্দিকুল্লাহ দাঁড়িয়েছেন, তো সেক্ষেত্রে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছে? বলছি, মন্তেশ্বর বিধানসভার মানুষ এটা জানেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এমন একজন প্রার্থী যার পরিবারের নাম সরাসরি মুর্শিদাবাদের দাঙ্গার সাথে যুক্ত। তিনি এমন একজন ব্যক্তি, তৃণমূল কংগ্রেস তো দুর্গাপুজোর পর প্রতিবার ঘটা করে বিজয় সম্মেলন করেন, কিন্তু ওই সময়তেই ওনাকে মক্কা মদিনায় যেতে হয় যাতে উৎসবে উনি অংশগ্রহণ না করতে হয়। এতটাই সাম্প্রদায়িক মানুষ, এবং মানুষ এটা বুঝে গেছে যে মোচার ফুল যেরকম গুণে শেষ করা যায় না, ঠিক একইভাবে তৃণমূলের সীমাহীন দুর্নীতি গুণে শেষ করে না। তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে এবং তৃণমূলকে উৎখাত করে ছাড়বে মন্তেশ্বর। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে 100টার বেশি কেউ হচ্ছে সিটে এজেন্ট দিতে পারবে না। বলছি, উনি 100টা এজেন্ট দিতে পারবেন তো বুঝতে? আগে ওনাকে প্রশ্ন করুন, উনি দিতে পারবেন তো 100টা এজেন্ট? সেটাকে নিশ্চিত করতে বলুন।